বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে স্কিড করে গেছিল, সেই জন্য পেছনে পুরো লম্বা গাড়ির লাইন হয়ে গেছে। পুরো একদম নুন চিনি যাই বলবে এইরকম বড়। এখানে এসে একটু প্রবলেম হচ্ছিল, তখনও গাড়ি থেকে নামেনি প্রিয়াঙ্কা, একটু অক্সিজেন নিতে হচ্ছে ওকে। मोमो नहीं खाया तो क्या किया, मोमो मैगी दोनों ही खाना चाहिए। আমরা চলে এসেছি 0 পয়েন্টে, আর 0 পয়েন্টে প্রচুর ঠান্ডা। আবার একবার গুড মর্নিং ফ্রম লাচুং। হ্যাঁ, হাতটা জমে যাচ্ছে, তাই পকেটে ঢুকিয়ে রেখেছি হাতটা, খেয়ে নি তারপরে গ্লাভস পরবো। তার কারণ প্রচুর ঠান্ডা এখানে এখন, হোপফুলি মাইনাসেই আছে টেম্পারেচার, চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ। একদম একই হবে, মাইনাস না হলেও একই হবে। উপরে কিছু স্নো পিক দেখা যাচ্ছে অলরেডি। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব 0 পয়েন্টের উদ্দেশ্যে। আজকে ব্রেকফাস্টে আছে ম্যাগি আর চা। তো যাই ঝট করে ব্রেকফাস্টটা করে দিই, বেশি কথা এখানে না বাড়িয়ে, বরঞ্চ রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে আবার। পাহাড়ের রাস্তা কতটা সুন্দর আর ভয়াবহ হতে পারে সেটা পাহাড়ে না আসলে সত্যি বোঝা যায় না। গতকাল যে দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে রাতের বেলায় আমরা লাচুং এসে পৌঁছেছিলাম, তার সমস্ত ক্লান্তি ও আতঙ্ক পুরোটাই মন থেকে মুছে গেল সকালের এই দৃশ্য দেখে। আর এই সুন্দর প্রকৃতিকে নিজে চোখে দেখে উপভোগ করার জন্য তোমাদেরও কিন্তু চলে আসতে হবে নর্থ সিকিম। লাচুং থেকে ইয়ুংথাং যাবার পথে আরও অনেক ছোট বড় ভ্যালি আর কিছু ছোট বরফ জমা লেকও চোখে পড়ল। এই রাস্তায় চলতে চলতে কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে গেলাম বরফের দর্শন। মনে একরাশ খুশি আর মুখে একগাল হাসি নিয়ে আমরা আরো এগিয়ে গেলাম ইয়ুংথাং ভ্যালির দিকে। কি সুন্দর এখানে ভিউটা দেখো, কিন্তু ওই আইসটা এতটাই জমেছিল যে সামনের গাড়িটা টাল হচ্ছিল, আর আরেকটু হলে থামিয়ে দিলেই তখন ওটা ব্যাক হয়ে যেত। আমরা ইয়ুংথাং ভ্যালি পৌঁছেই গেছি, ভ্যালিটা আরেকটু দূরে ওপরে, আর এটা হচ্ছে এই সাথে মার্কেটটা, এটার মধ্যে দিয়েই গাড়িটা যাচ্ছে। এখানে যা দেখতে পাচ্ছি আশেপাশে রেন্টে কিন্তু জুতো জ্যাকেট সবই পেয়ে যাবে। কেউ যদি কোনো কিছু আনতে ভুলে যাও বা মনে হচ্ছে যে এখানে এসে আরেকটা লাগবে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে ক্যারি করে নিতে পারো, ভাড়া করে নেবে। এই হচ্ছে আমাদের ইয়ুংথাং ভ্যালি। এটা আমরা কিন্তু ফেরার সময় কভার করব, আপাতত আমরা সোজা চলে যাব 0 পয়েন্ট। এই ইয়ুংথাং ভ্যালি থেকে 0 পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 30 কিলোমিটার, 30 to 35। হ্যাঁ, আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, তাই না? আমরা পৌঁছে যাবো 1 ঘন্টার মধ্যে। রাস্তা কিন্তু আপাতত পুরো পরিষ্কার, আমরা সুন্দরভাবে ট্রাভেল করতে পারছি। এই মাঝখানে আমরা একটা ওয়াশরুম পেয়ে গেলাম এখানে, সো অত দূরে যাওয়ার থেকে, মানে অত দূরে যাওয়ার আগে টুক করে এখানে তোমরা ফ্রেশ হয়ে যেতে পারো। এই দেখো আমরা এখানে একটু নামলাম, অনেকক্ষণ একভাবে বসে আছি। আস্তে আস্তে পুরো একদম নুন চিনি যাই বলবে এইরকম বড়। চলো এবার আমরা আগে যাই।
অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে স্কিড করে গেছিল, সেই জন্য পেছনে পুরো লম্বা গাড়ির লাইন হয়ে গেছে। এই হচ্ছে রোলেক লাচুং নর্থ সিকিম রোলেক ভিউ পয়েন্ট। অসাধারণ একটা ভিউ এখান থেকে। এই যে রোলেক, সামনে দেখাও, ওটা হচ্ছে ইউমথাং ভ্যালি, একদম সোজা ওই যে ভ্যালি রিভারটা যেটা ফ্লোতে হয়ে গেছে। দেখো কি সুন্দর ল্যান্ডস্কেপ। আমি বলবো না যে লাদাখের থেকে সিকিম ভালো বা সিকিমের থেকে লাদাখ ভালো, এসব কথা বলার কোনো মানে নেই। যার যার নিজের বিউটি, লাদাখ লাদাখের মতো, সিকিম সিকিমের মতো। কিন্তু এটা সত্যি কথা, কম খরচায় তোমরা এরকম ল্যান্ডস্কেপ কিন্তু সিকিমে দেখতে পাবে, আর যেটা কিন্তু তোমাকে ওইরকম একটা ভাইবস দেবে যে ভাইবসটা তোমরা লাদাখে গিয়ে খোঁজো। আবার বলছি, দুজনের দুরকম বিউটি, দুরকম পাহাড়, কিন্তু সিকিম আমাদের ইস্ট ইন্ডিয়ার জান্নাত বলতে পারো। লাচুং থেকে ইউংথাং অবধি আমাদের পার্সোনাল গাড়ির খরচাটা কিন্তু গ্যাংটক টু গ্যাংটক পার ডে ৬,০০০ টাকার মধ্যেই ইনক্লুডেড ছিল। আর 0 পয়েন্ট আর সাংলাপচু লেক যেতে হলে আরও ৪,০০০ টাকা কিন্তু লাগে। সেটা বার্গেন করে তোমরা ৩,০০০ অবধি নিয়ে আসতে পারো। আমরা অলমোস্ট 0 পয়েন্ট পৌঁছে গেলাম। নর্মালি বলছে এখানটাতেই জ্যামটা লেগে যায় গাড়ির, কিন্তু আজকে একদম ফাঁকা। এই দেখো, এই যে 0 পয়েন্ট, देख सकते हैं वहाँ बहुत सारा बंदा चीटी के साथ दिख रहा है। এই যে 0 পয়েন্টের এখানে অলরেডি সবাই গাড়ি লাগিয়ে নিচে জায়গাটাতে গেছে। এই হচ্ছে আমাদের 0 পয়েন্ট। এখানে এসে একটু প্রবলেম হচ্ছিল, তখনও গাড়ি থেকে নামেনি প্রিয়াঙ্কা, একটু অক্সিজেন নিতে হচ্ছে ওকে। আমার খুব গরম লাগছে। ওর খুব গরম লাগছে হঠাৎ করে, কিন্তু এখানে প্রচুর ঠান্ডা, কিন্তু ওর গরম লাগছে। কর্পূর দিয়েছিলাম, কর্পূরটা নিয়েছিল, কিন্তু তারপর অক্সিজেন নেওয়াতে এখন ঠিক আছে, ও নামবে। প্রিয়াঙ্কা ফাইনালি অক্সিজেনটা নিয়ে একটু ঠিক হলো। তোমাদেরও বলছি, যখন তোমরা 0 পয়েন্টে আসবে বা সাংলাপচু লেক যাবে, তোমরা অক্সিজেন, কর্পূর এগুলো ক্যারি করো। আর ডাইমক্স যেটা আমরা কালকে রাতে খেয়েছি, ওটা তো কাজের জিনিস, ডেফিনেটলি কাজের জিনিস, আমার কোনো অসুবিধাই হচ্ছে না। কিন্তু ডাইমক্সের সাইড এফেক্টটাও বলে দিই, ডাইমক্স খেলে কিন্তু তোমাদের বারবার টয়লেট পাবে, তো সেটা একটা সাইড এফেক্ট। এটা কতজন তোমাদের বলেছে জানি না, বাট আমি এটা তোমাদের বলতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের এই প্রবলেমটা হচ্ছে, আমাদের দুজনেরই প্রবলেমটা। আর 0 পয়েন্টে কিন্তু এখন টয়লেট নেই, ওগুলো ভেঙে গেছে, তো সে একটা প্রবলেম হবে। চলো 0 পয়েন্টে এবার দেখাই তোমাদের। আরেকটা জাস্ট ছোট্ট টিপস দেবো, কোন রকম 0 পয়েন্ট বা কোনো লেক টেক যাওয়ার আগে, যেগুলো একদম হাইয়েস্ট পয়েন্টে, রাতে যতটা সম্ভব একদম লাইট খাবে, মানে কোনোভাবে যেন না গ্যাস্ট্রিক প্রবলেমটা না হয়। আমার কিন্তু আমি লাইটই খেয়েছি, বাট স্টিল আমার কিন্তু সেম প্রবলেমটা, আমি নিজে বলছি আমার সেম প্রবলেমটাই হয়েছে। আমার মনে হচ্ছে যেন কোথাও একটা প্রেশার পড়ছে, সেই জিনিসটা আমি ফিল করতে পারছি যে আমার কেন প্রবলেমটা হচ্ছে। আর চেষ্টা করবে যে যেন এই সমস্যাটা তোমাদের ফেস না করতে হয়, সেটার জন্য আর কিছু না, জাস্ট রাত্রিবেলা একদম লাইট, মানে দরকার পড়লে মোমো ম্যাগি খেয়ে শুয়ে পড়ো, মানে ম্যাগিটা অ্যাভয়েড করে মোমো খেয়ে শুয়ে পড়ো। আর বেশি লাফালাফি করো না, হালকা হালকা হাঁটা চলা, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো পেছনটা ঘুরিয়ে দেখাই তোমাদের এখানে কি কি আছে। এই যে 0 পয়েন্ট, এখানে সব পাওয়া যায়, চা, বাদাম, ওল্ড মগ,
বিয়ার, রাম, উইস্কি সব আছে। मैगी, हाँ वही चाय पिएगा अभी। এই যে এখানেও আছে, প্রচুর দোকান আছে এখানে, তোমরা যা চাইবে তাই পেয়ে যাবে। আর এই যে হচ্ছে 0 পয়েন্টের এখন কারেন্ট সিচুয়েশন। 3 দিন আগে বরফ পড়েছিল, তো ইউমথাং থেকে 0 পয়েন্ট আসা যাচ্ছিল না, কিন্তু আজকে আমরা একদম 0 পয়েন্টে চলে এসেছি। 0 পয়েন্টে কিন্তু সেরকম কিছু বরফ নেই, আর যা বরফ আছে সেটা খুবই স্লিপারি। এই যে প্রচন্ড স্লিপ এই বরফটা, লোকে হাঁটছে খুব কষ্ট করে। এটা একটা লেক অ্যাকচুয়ালি, কিন্তু বরফটা জমে গেছে জলটা, আর এটা হচ্ছে পুরো স্লিপারি, একটা একটা করে পা ফেলে যেতে হচ্ছে। ঝুড়ো বরফ নয় কিন্তু এটা, যে তোমরা এটা হাতে নিয়ে খেলা করবে বা কিছু, একদমই ঝুড়ো বরফ নয়। এ দেখো জল নিচে, দেখেই বুঝতে পারছো দেখো কিরকম। আজকে ডিসেম্বরের 23 তারিখ, 0 পয়েন্টে কিন্তু সেরকমও বরফ নেই। তার মানে ডিসেম্বরের এই সময়টা কিন্তু আইডিয়াল টাইম তোমাদের এই 0 পয়েন্ট আসার জন্য। তোমরা কিন্তু 0 পয়েন্ট অবধি তাহলে আসতে পারবে। আমি একটু চা খেয়ে দিই, ঠান্ডা লাগছে ভালোই। মাইনাসে টেম্পারেচার তো ইউমথাংয়েই ছিল, লাচুংয়েই ছিল, তো এটা 0 থেকে তো অনেক মাইনাসে আছে। আমি ভিডিও করছি, হাতগুলো জমে যাচ্ছে আমার পুরো। একটু চা না খেলে হবে না। আমি দেখাবো তোমাদের এখানে কিরকম দাম জিনিসপত্রের। এই যে আমাদের টিম, শ্রীরাম নাচছে, শ্রীরাম একবার হয়ে যাক নাচ। সুদীপ, ইয়েস, ফতে। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। কতগুলো লেয়ার পড়েছি দেখো, একটা জ্যাকেট, তার নিচে একটা হুডি, তার নিচে সোয়েটার আছে, তার নিচে থার্মাল আছে। मोमो नहीं खाया तो क्या किया, मोमो मैगी दोनों ही खाना चाहिए। একটা জিনিস ওর খুব ভালো লেগেছে খেতে। আর একটা জিনিস যেটা বললাম, চায়ের দাম 20, এখানে চা না, এখানে কফির দাম হচ্ছে 40 টাকা। না না, চাও তো খেলাম আমি তো চা। 40 টাকা। আর এখানে ওল্ড মগ 60 ml এর দাম হচ্ছে 80 টাকা। রেড ওয়াইনের দাম বোতল 120 টাকা। যদি কারোর পান করার ইচ্ছা হয় ঠান্ডা জায়গায় এসে, সে ব্যবস্থাও আছে। এই যে ম্যাগি রিভিউ দাও 0 পয়েন্টে। ম্যাগি অলওয়েজ হিট, যেখানেই খাই না কেন অলওয়েজ হিট। তো এখানে প্রাইসটা জানি না। চিড়িং चिरिंग, चिरिंग मैगी का प्राइस क्या है? 70 ना, मैगीर दाम হচ্ছে 70 আর চা 30 টাকা। এবার সবাই মিলে নামবো এই বরফটাতে। একদম দেখে দেখে, হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে। এবার খুব সাবধানে পাটা রেখে সাবধানে যাবো, একজন একজনকে ধরে চলো। এদিকে আসো আস্তে আস্তে। ওই জুতোগুলোতে স্লিপ করবে, কিচ্ছু হবে না। আমি আছি তো, ওই জুতোগুলোতে স্লিপ করবে। না না না, আমার এই ফটো মিসে যাচ্ছে। আর আপনি সামনে রাখুন একটা পা, আস্তে আস্তে করে যান। বাবা ও স্লিপ করছে। দাও দাও হাত দাও। দেখে এখানে গাড্ডা আছে,
এই দেখো নিচ দিয়ে জল যাচ্ছে, ওর নাক জমে যাচ্ছে, আমার হাত জমে যাচ্ছে। উডল্যান্ড টাইপের জুতো থাকলে কোনো অসুবিধা নেই, যেগুলো তলায় গ্রিপ আছে কোনো প্রবলেম হচ্ছে না, যেমন আমার কোনো অসুবিধাই হচ্ছে না। স্লিপ তো কাটছে, কিন্তু এক স্টেপ দু স্টেপ এমনি করে দিয়ে চললে কোনো অসুবিধা হচ্ছে না। আজকে যাও এখানে বরফ আছে, তোমরা যদি ওখান থেকে জুতো না নাও কোনো অসুবিধা নেই, তার কারণ তোমরা যে জুতো পরে আছো সেই জুতোতেই হবে, এখানে বরফই নেই। এগুলো হচ্ছে জমাট বাঁধা বরফ, এই বরফ নিয়ে খেলার মতো বরফ জিরো পয়েন্টে এখন তো নেই, দেখবে এই দেখো। এই টাইপের বরফ, মানে আমাদের ফ্রিজে যে টাইপের বরফ হয় না, আইস জমে গেছে পুরো বরফ, হার্ড আইস। এই দেখো বরফ নিয়ে খেলা করার মতো বরফ এখানে নেই, পুরো জায়গাটাতেই নেই। আমরা চলে এসেছি জিরো পয়েন্টে, আর জিরো পয়েন্টে প্রচুর ঠান্ডা, মানে বুঝতেই পারছো, মানে লাচুং এ মাইনাস টেম্পারেচার, তো জিরো পয়েন্টে কত টেম্পারেচার, আমরা পুরো প্যাকড হয়ে আছি একদম। আমাকে দেখে কিন্তু একদমই ভেবো না যে এখানে ঠান্ডা নেই জ্যাকেট হাতে। আমি বেশি ক্যাদারি মেরে একটু ভিডিও করব বলে জ্যাকেটটা খুলে রেখেছি, আবার পরে নেবো। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আর এই যে বরফগুলো দেখতে পাচ্ছ, এই বরফগুলো পুরো একদম না হার্ড আইস হয়ে গেছে, পুরো তো স্লিপারি, পা দিলেই একদম স্লিপ। এই বরফগুলো নিয়ে খেলা যাচ্ছে না। এই যে আমি হেঁটে দেখালাম না এখানে, উডল্যান্ড টাইপের এই টাইপের জুতো পরলে তোমরা এখানে হাঁটতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমি কোনো উডল্যান্ডের প্রমোশন করছি না এখানে, আমি যেটা ফ্যাক্ট সেটা বলছি। এইরকম জুতোর গ্রিপ খুব ভালো। আর আমাদের সাথে এসছে চিরিং ভাই, আমাদের ক্যামেরাম্যান হয়ে গেছে, এখন আমাদের ক্যামেরাম্যান হয়ে গেছে। তোমরা নর্থ সিকিমের ট্যুর করলে চিরিং ভাইকে সাথে নিয়ে আসো, রাখতেই হবে, আদারওয়াইজ ও তোমরা সব জায়গা এত সুন্দর চেনে, ওইখানকারই ছেলে, লাচুং এর ছেলে, ও সবকিছু জানে এখানকার, ও চেষ্টা করছে সব জায়গায় নিয়ে যাওয়ার। অনেক ড্রাইভার আছে যারা আজকেও যেখানে রোদ আছে বরফ নেই ইউমথাং থেকে গাড়ি ঘুরিয়ে নিয়েছে, চিরিং কিন্তু প্রথমেই বলেছে हम लोग जाएंगे, সবাইকে পার করে চলে এসেছে। জিরো পয়েন্ট जाएंगे। আর দেখে নাও জিরো পয়েন্ট, এই হচ্ছে আমাদের জিরো পয়েন্ট। আমরা জিরো পয়েন্ট প্রচুর এনজয় করলাম। এবার এখান থেকে যাচ্ছি সাংলাপ টু লেক। আমরা জিরো পয়েন্টে ছিলাম, এটা ছিল সমুদ্র পৃষ্ঠ থেকে 15,000 ফিট ওপরে। আমরা লাফালাফি করিনি, পায়ে পা রেখে হেঁটেছি। এখানে হাওয়া চলছে বলে শ্বাসের অসুবিধা হচ্ছে, হাওয়াটা খুব ঠান্ডা। বাকি সব ঠিক আছে, তোমরাও আসো, নিজের চোখে যদি না দেখো এই জায়গাটা, খালি ভিডিওতে দেখলে হবে না, তোমরা এসো ঘুরে যাও। পুরো রাস্তাতে ব্ল্যাক আইস হয়ে গেছে, মানে রাস্তা পুরো গাড়ি পুরো টালমাটাল খাচ্ছে, তো তাই আমরা রিস্কটা নিতে পারলাম না। উপরে গাড়ি অলরেডি ব্ল্যাক আইসে পুরো ঢুকে গেছে, আর যেটার জন্য গাড়ি ওরা ঠেলে ঠেলে, মানে মিলিটারি থেকেও হেল্প করছে সেটাতে। সেটা দেখে আমরা মাঝ রাস্তায় ব্যাক করছি। সাংলাপচু লেকটা আমরা যেতে পারলাম না, খুব খারাপ অবস্থা। মানে এই টাইপের আইস হয়ে গেছে পুরো, এই যে আইসটা দেখো, এই যে পুরো রাস্তা এরকম আইস হয়ে গেছে। ব্রেকই বসছে না, ঠিকই বলেছে, একদম ব্রেক বসছে না। আমরা এখান থেকে ব্যাক করছি, কারণ রিস্ক নিয়ে তো লাভ নেই। একের পর এক গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে, ওই গাড়িগুলো ব্যাক করলে ক্র্যাশ হয়ে যাবে ওখানে। দেখো আমাদের চিরিং শর্টকাট নিয়েছে, পুরো রাস্তা ওইখান থেকে, কিন্তু ওইখান থেকে মাঝখান থেকে নামিয়ে দিয়েছে। চিরিং পুরো মানে কি বলে অ্যাডভেঞ্চার করাচ্ছে আমাদের। রোলার কোস্টার রাইডের কথা কাল আমরা গল্প করছিলাম, ও আজকে করাচ্ছে আমাদের। হঠাৎ করে মাঝখান থেকে নামিয়ে নিয়ে চলে এলো, এই রোডটা একদম পুরো শর্টকাটে ধরিয়ে দিল আবার। আমরা সাংলাপচু লেক তো যেতে পারলাম না, তাই এবার হট স্প্রিং এর দিকে যাচ্ছি। এই রাস্তাটায় ঢুকে গেলাম আমরা। জিরো পয়েন্ট রাস্তাটা বাঁ দিকে চলে যায়, হট স্প্রিং দিয়ে অফ রোড। হ্যাঁ, এই অফ রোডটা দিয়ে
হট স্প্রিং এর দিকে আমরা ঢুকলাম। এটাও দেখেই এসছি যখন। এটা পুরো অফ রোড, এটা কোনো রাস্তা সেভাবে নেই, এই পাহাড় কেটে কেটেই রাস্তা, এখানে পাথরের উপরেই রাস্তা। এই হচ্ছে এখানকার হট স্প্রিং। এই জায়গাটা দেখো কতটা সুন্দর। এখানে পা ডুবিয়ে বলে, যেখানে পা ডুবাবে কিছু ভালো হবে এরকম, মানে স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার, ন্যাচারাল। এটা না না, আমি জুতো খুলতে পারবো না। তুমি যাও, তুমি একটু নিয়ে আমার মাথায় দিয়ে দিও। দেখো আস্তে, স্লিপ করো না কোনোভাবে। ব্যাস ব্যাস ব্যাস, ওখান থেকে নিচু হয়ে নিই না। গরম, আস্তে, জাস্ট একটু ছিটিয়ে নাও, তাহলেই হবে। নিজের মাথায় দাও, আমাকে দিয়ে দাও, ব্যাস ব্যাস। চলো। হ্যাঁ, চারদিকে বরফ আর এটা মাঝখানে এত গরম। এটা চলো। ও হ্যাঁ, এটা কিন্তু আসার জন্য এক্সট্রা চার্জ আছে, বার্গেনিং এর উপর ডিপেন্ড করছে, কিন্তু 2 থেকে 2,500 টাকা। 2,500 বলবে তোমরা, বললে ওটা 2,000ও করে দেবে, ওরা করে দিতে পারে, ঠিক আছে। এটা কিন্তু 0 পয়েন্টের সাথে অ্যাডেড নয়। এখানে জলটা যাচ্ছে, এসে দেখাও। এই দেখো, এই জলটা আবার কিন্তু খুব ঠান্ডা জল, বরফের মাঝখান থেকে যাচ্ছে। আমরা এবার ফিরে যাচ্ছি ইয়ুংথাং ভ্যালির উদ্দেশ্যে। এরকম একটা ট্রিপ তোমরা যদি নিজেরা সবকিছু বুক করে আসতে পারো, তাহলে কিন্তু অবশ্যই অনেকটা টাকা সেভ করতে পারবে। আমরা এই এখন 0 পয়েন্ট থেকে ইয়ুংথাং ভ্যালির দিকে যাচ্ছি। কি সুন্দর মেঘটা দেখো পাহাড়ের মাঝখানে, আর জিগজ্যাগ রোডটা দেখো। তার মানে এরকম জিগজ্যাগ রোড খালি জুলুকে নেই, এখানেও আছে। রোডটা পুরো জিগজ্যাগ রোড। কি অসাধারণ ভিউটা দেখো, মাঝখানে মেঘটা ঢুকে আছে, অপূর্ব, মানে চোখে দেখে আমরা চোখে ধরে নিয়ে যাচ্ছি সিনারিটাকে। এবার দেখো কাছ থেকে আরো কি সুন্দর লাগছে না এটা, মেঘটা কোথায় নেমেছে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি ইয়ুংথাং ভ্যালি। এখানে কিন্তু প্রচুর স্নো আছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ইয়ুংথাং ভ্যালি। যেমন বলেছিলাম যে আমরা 0 পয়েন্ট থেকে ফেরার সময় দেখাবো। চলো এবার। আর এখন বাজছে 2:50, মানে 3টে বাজতে যায়। এদিকে রোদ একদম চলে গেছে, আর কালো মেঘ আসছে, মানে স্নোফল হওয়ার। হ্যাঁ, এই যে কালো মেঘ আসছে। এবার আমরা 0 পয়েন্ট তো ঘুরে নিলাম, যদি স্নোফলটা হয়ে যায় তাহলে তো কাজই হয়ে যাবে। সবই হয়ে যাবে। চলো এবার আস্তে আস্তে যাই। এই ভ্যালিটা কিন্তু গরমকালে, ঠিক গরমকাল বলবো না, এপ্রিল মে জুন এরকম সময় রডোডেন্ড্রনে ভরে থাকে নানা রকমের কালারের। দেখো ওখানটাতে, সামনেটাতে কি সুন্দর একটা মেঘ জমেছে দেখো, কিন্তু মেঘটাও কালো হয়ে গেছে, কালো সাদা মিলে। ওই দূরে একটা পিক দেখতে পাচ্ছ, দেখো। আমরা কিন্তু অত দূর থেকে আসলাম, পিকটা দেখো সাদা। এখানে বসে, এরকম বসার অনেকগুলো জায়গা আছে,
তোমরা এখানে ফটো তুলতে পারো। এখানে পাহাড় চলবে, হ্যাঁ এই যে স্নো ক্যাপ মাউন্টেন। এই দিকটা পুরো কালো হয়ে গেছে, যেই দুপুর হয়েছে এই দিকটা কালো হয়ে গেল। কেমন কালো মেঘে ঢেকে যাচ্ছে দেখো, জাস্ট কিভাবে সেকেন্ডের মধ্যে ঢেকে গেল দেখো। আমরা দুটো ফটো তুলতে না তুলতে পুরো কালো মেঘে ঢেকে গেল দেখো। এ আলাদাই দৃশ্য ইয়ুমথাং ভ্যালির। এখানে কিন্তু কোনো শ্বাসকষ্ট হওয়ার চান্স নেই, কারণ এখানে আশেপাশে প্রচুর গাছপালা। এই যে পুরো সবুজ, পুরো গ্রিনারি। নেমে তো যাচ্ছি অত দূর, উঠে আসতে অ্যাটলিস্ট আমার তো দম বেরোবে পাক্কা। এখানে ঠান্ডাটা না এখন একটা চিলিং ঠান্ডা যাকে বলে, পুরো কনকনে একটা ঠান্ডা। হাত জমে যাচ্ছে, ভিডিও করার জন্য একটা হাত খোলা রেখেছি, হাত জাস্ট জমে যাচ্ছে। প্রচুর বসার জায়গা আছে এখানে, সব ফটো তোলার ব্যবস্থা করে রেখেছে। চলো আমরা লাচুং নদীটা দেখাই সবাইকে। এ এত বদমাস জানো তো, এ কি করেছে, নিজেকে গ্লাভস খুলতে হবে এই জন্য আমাকে বলছে ব্লগটা তুমি করো, বেটা নিজে দেখো দু হাতে গ্লাভস পরে বসে আছে। আমিও গ্লাভস খুলে দিচ্ছি, মিথ্যা কথা না গো, একটু আগেই পড়েছিল, এখন মিথ্যা কথা বলছে। যেই বললাম টুক করে খুলে দিয়েছে গ্লাভসটা। আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা 0 পয়েন্ট অবধি যেতে পারলাম। 0 পয়েন্ট এখনো মানে এই জায়গাটা এখনো পুরো বরফে ভরে যেতে টাইম আছে। জানুয়ারির মিডলের আগে সেটা হবে না। আমি বলবো ডিসেম্বর অবধি হচ্ছে বেস্ট টাইম। জানুয়ারির 15th অবধিও সময় আছে। মোটামুটি বরফে ঢেকে যায়। ব্যাপার কি বলতো, তখন একটা অন্যরকম ব্যাপার থাকে, মানে জানুয়ারির 11-12 তারিখ অবধি না তুমি এই জায়গাটা ক্রস করে এগোতে পারবে। 15 তারিখের পর থেকে ইয়ুমথাং ভ্যালি ক্রস করে এগোনো যায় না। 0 পয়েন্টে পৌঁছাতে পারবে কিনা তখন ঠিক নেই, তবে তোমরা ইয়ুমথাং ভ্যালিতে যা বরফ পাবে সেটা অন্যরকম। হ্যাঁ, সেটা আবার আলাদা রকম ভালো লাগা। এই দেখো, এবার আমি এই দিক থেকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই নদীটাই চুমথামে লাচেন নদীর সাথে মিশে তিস্তা হয়ে দিকে যাচ্ছে। এই নদী আর লাচেন নদীর যে জলের স্রোত, যে ক্লাউড বাস্ট হয়েছিল, সেটার জন্য কিন্তু চুমথামের ওই ব্রিজ বা ড্যাম অতটা ক্ষতিগ্রস্ত হয়। আর আজ অবধি রাস্তাঘাট তো তোমরা দেখতেই পেলে যে কি অবস্থা, আসলাম আমরা, কি অবস্থা। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অভিপ্রিয়াকে সাবস্ক্রাইব করে নিজেদের সাথে রেখো, আর বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু, যেন আমরা কোনো আপকামিং ভিডিও দিলে সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমরা এই নামার সময় এখানে একটু দাঁড়িয়ে গেলাম, দেখো পুরো জলগুলো আমাদের এই ফ্রিজের বরফের মতো বরফ হয়ে গেছে। ফুটবল খেলা হয়ে গেল, তাই ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই যে এই বরফগুলো না এমনিতে খুব স্লিপ, বাট ঠিক আছে, দেখো পুরো আমাদের ফ্রিজের বরফের মধ্যে হয়ে গেছে। এই যে আমার চাকু, আর এই যে উঠে যায় 2-3 ধরে মরা ডাল আর মরা ভাত খাওয়ার পর এটাও তো অমৃত। দারুণ খাবার বানিয়েছি, দারুণ শুটিং। আমরা এখন খান্ডা ওয়াটারফলসের সামনে আছি, মাউন্ট কাটাওতে। জল পড়ছে আর দুদিকে খালি বরফ। ও কি দারুণ দৃশ্য, কি দারুণ দৃশ্য।